আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে বড় আশা ছিল যে ঝর্ণার পানিতে গোসল করব, সে আশা আল্লাহ পূর্ণ করছে। দেখেন আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে পাহাড়ে গেছি। মাঠের থেকে প্রায় 1 কিলোমিটার উপরে এই ঝর্ণার পানি পড়তেছে। আমাদের উপরেও আরও আছে, কিন্তু আমরা আরও উপরে উঠতে সাহস পেলাম না, সবাই নিচেই গোসল করে। আর আমরা 1 কিলোমিটার মাটির থেকে 1 কিলোমিটার উপরে পাহাড়ের উপরে উঠছি, উঠে গোসল করতেছি। জায়গাটা অনেক সুন্দর, পানিটা এত ফ্রেশ পানি। চেষ্টা করলাম যে পানি কোথার থেকে আসে, কিন্তু পাহাড় অনেক উঁচে, 1 কিলোমিটার পর্যন্ত উঠতে পেরেছি, আর উঠতে পারিনি। আমরাই সর্বোচ্চ উপরে গোসল করতেছে, আর আমাদের সবাই আমাদের নিচে গোসল করতেছে। দেখেন আমরা কি আনন্দ করতেছি। মনে বড় অনেক আশা ছিল যে ঝর্ণার পানিতে গোসল করব, সে আশা পূর্ণ হয়ে গেছে। মালয়েশিয়া তো খালি পাহাড় আর পাহাড়, পাথরের পাহাড়। পানি এত ফ্রেশ পানি, আল্লাহর রহমতের পানি। পানিটা কোথার থেকে আসে কেউ বলতে পারে না। মাঠের থেকে 1 কিলোমিটার উপরে খাড়া। এই যে আমাদের নেপাল 5 জন বাংলা গেছি, আর একজন নেপাল সাথে। ওখানে যেয়ে সবাই অনেক আনন্দ করছে। এখানে যে সবাই ঝর্ণায় কীভাবে গোসল করতেছে, অনেক মজা করছিলাম। ঝর্ণার পানিটা কত সুন্দরভাবে পড়তেছে, অসাধারণ। দেখেন এই যে আমাদের নিচে গোসল করতেছে এদেশের মালাইরা। এখানে প্রচুর পরিমাণ গাছের ভিতরে খালি বান্দরে জামা কাপড় টান দিয়ে নিয়ে যায়। এই যে আমাদের নিচে সবাই গোসল করতেছে। কত সুন্দর পানি, খালি গাছগাছালি। 1/2 কিলোমিটার পর্যন্ত সিঁড়ি আছে, তারপরে আর কোনো সিঁড়ি নেই। তারপরে মানুষ চলাচল করতে করতে সিঁড়ি হয়ে গেছে। আমাদের উপরও মানুষ যাইতেছে, আমরা আরও উপরে উঠতে সাহস পেলাম না। দেখেন কত সুন্দর ফ্রেশ, একবারে ফ্রেশ পানি পড়তেছে। যারা মালয়েশিয়া আছেন, ছুটির দিন একটু ঘুরবার যাবেন, মন ভালো হয়ে যাবে। রুমে না থাইকা ছুটি থাকলে একটু ঘুরে আসবেন।